যতদিন পর্যন্ত জাতীয়করণের চিঠি অথবা ঘোষণা বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই অমরণ কর্মসূচি বা অবস্থান ধর্মঘট চালিয়ে যাব। আমার শুধু একটাই দাবি, আমাদের সমস্ত 4159টা স্কুল এসবগুলো জাতীয়করণের আওতায় এনে দিক। এইগুলো আমাদের এই আলোচনাগুলো আমাদের কষ্টের কথা তাদের কাছে যথাযথভাবে তুলে ধরবেন। যদি এর মধ্যে আমাদের কোনো সোয়ারা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় না নেয় তাহলে আমরা লং মার্চের প্রস্তুতি নেব। আসসালামু আলাইকুম, আমার নাম সাদ্দাম হোসেন। আমার উপজেলা হচ্ছে হালুয়াঘাট উপজেলা। আমার বিদ্যালয় নাম হচ্ছে দক্ষিণ করইকান্দা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা দীর্ঘদিন যাবৎ এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে আমরা এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আজও পর্যন্ত আমরা কোনো জাতীয়করণ কোনো সহারা পাই নাই। 27শে জানুয়ারি 2025 সাল আমরা এইখানে অবস্থান করে আমরা লং মার্চ করি প্রধান উপদেষ্টা কার্যালয় কর্তৃক। প্রধান উপদেষ্টা কার্যালয়ের লং মার্চ করার পর ওখান থেকে আমাদের একজন প্রতিনিধি টিম আমাদের কেন্দ্রীয় কমিটিতে নিয়ে যাওয়ার পরে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির রহমান স্যার ওনাদেরকে রিসিভ করেন। তারপর আমাদের একটা প্রজ্ঞাপন করা হয়। প্রজ্ঞাপন 7 কর্মদিবসের ভিতরে আমাদের একটা চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেই চিঠি 3 ফেব্রুয়ারি মন্ত্রণালয় পান। আজও পর্যন্ত এই মন্ত্রণালয় আমাদের কোনো সহারা নিচ্ছে না। যদি এর মধ্যে আমাদের কোনো সহারা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় না নেয় তাহলে আমরা লং মার্চের প্রস্তুতি নেব। আমাদের এই বিদ্যালয়ের অসংখ্য শিক্ষক অনার্স মাস্টার্স কমপ্লিট আজও পর্যন্ত কোনো বেতন পাচ্ছে না। বাচ্চাদের কোনো মিডফিল নাই, কোনো উপবৃত্তি নাই। আমরা বেতন ছাড়া বিহীন আমরা এখানে কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং আমাদের কোনো বেতন নাই। আজও পর্যন্ত আমরা কৃষির উপর নির্ভরশীল করে আমরা জীবনযাপন করতেছি। আমরা কেন বৈষম্য শিকার হব? এটা আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের একান্ত আকুল আবেদন। তো আপনাদের কাছে থাকবে আমাদের আমাদের এই আলোচনাগুলো আমাদের কষ্টের কথা তাদের কাছে যথাযথভাবে তুলে ধরবেন। 2013 সালে যখন জাতীয়করণ হয়ে গেল, কোনো কারণবশত আমাদের স্কুলগুলো বাদ পড়ে গেল, তখন থেকে অদ্যাবধি আমরা বিনা বেতনে বাংলাদেশের গ্রামে গঞ্জে তৃণমূল পর্যায়ে আমরা কোমলমতি শিশুদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছি। তারা যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় আমরা ত্যাগ স্বীকার করে তখন থেকে স্কুলগুলো চালু করে আসছি। 2018 সালের পর থেকে এখন পর্যন্ত বিভিন্নভাবে আমাদেরকে বলা হচ্ছে এই স্কুলগুলো জাতীয়করণের আওতায় আনা হবে। সেই লক্ষ্যে বারবার স্কুলগুলো পরিদর্শন করা হয়েছে, কিন্তু অদ্যাবধি তার কোনো বাস্তবায়ন আমরা পাচ্ছি না। তাই আমরা আমাদের পিঠ যখন দেওয়ালে থেকে গেছে, বারবার দিচ্ছি বলে আমাদের স্কুলগুলো জাতীয়করণ করে দিচ্ছে না। আমরা অসহায় পরিবারগুলো নিয়ে আমাদের পরিবার নিয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি। তাই আমরা বাংলাদেশ প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান ধর্মঘট নিয়েছি এবং আমাদের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের সকল শিক্ষক শিক্ষিকা তাদের মতামত পোষণ করেছেন। যতদিন পর্যন্ত জাতীয়করণের চিঠি অথবা ঘোষণা বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই অমরণ কর্মসূচি বা অবস্থান ধর্মঘট চালিয়ে যাব। আসসালামু আলাইকুম, আমি আফরোজা মুন্নি। আমার স্কুলের নাম বড় গরচান্না আশ্রয়ণ প্রকল্প বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি সেই 2013 সাল থেকে বর্তমান 2025 সাল পর্যন্ত এখন পর্যন্ত বিনা বেতনে পরিশ্রম করে আসছি। আমার স্কুলের স্টুডেন্টরা ওদের কিছুই আমি দিতে পারতেছি না। হ্যাঁ, আমার চলাফেরা ভরণ পোষণে খুবই কষ্ট হইতেছে। আমার শুধু একটাই দাবি, আমাদের সমস্ত 4159টা স্কুল বাকি আছে বেসরকারি, এই স্কুল এসবগুলো জাতীয়করণের আওতায় এনে দিক। এইটি আমার দাবি।